বলা হয়ে থাকে, যারা নিয়মিত বই পড়ে তারা চিন্তাভাবনা, জ্ঞান, দক্ষতায় সাধারণ মানুষ থেকে আলাদা হয়। একজন বই পড়ুয়া লোকের সাথে আর 10টি লোকের সাথে মেলানো যাবে না। বই পড়া লোকটার সাথে অন্য সাধারণ লোকের চিন্তাভাবনার সাথে কোনোভাবেই মিলবে না। বই পড়া লোকটার ভাষা, দক্ষতা, আবেগ, কথাবার্তার চাল চলন ভিন্ন হয়ে থাকে। সাধারণ অন্য লোকদের তারা বোকা মনে করে এবং তাদের এড়িয়ে চলে। বই পড়ুয়া লোকের তত্ত্ব বা মতাদর্শ অন্য কারো সাথে সহসা মিলতে চায় না। তবে অন্য একজন বই পড়ুয়া লোকের দেখা পেলে খুব আড্ডায় জমে পড়ে তারা। প্রতিভা বসু বলেন, বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না, কোনোদিন মনোমালিন্য হয় না। এছাড়াও বই নিয়ে আলোচনা করতে গিয়ে টুপার বলেন, একটি ভালো বই হল বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। নিয়মিত বই পড়ায় যে উপকারিতা রয়েছে তার মধ্যে অন্যতম 10টি উপকারিতা হল: নাম্বার 1, মানসিক উদ্দীপনা বৃদ্ধি। স্থবির মনের উদ্দীপনা বাড়াতে বইয়ের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। নাম্বার 2, স্মৃতি উন্নয়ন। বই আপনার স্মরণ শক্তি বাড়াতে দারুণ এক কার্যকরী ভূমিকা রাখে। নাম্বার 3, প্রশান্তি। মানসিক প্রশান্তি বাড়াতে বইয়ের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। নাম্বার 4, বিশ্লেষণাত্মক চিন্তার দক্ষতা। বই পড়ার মাধ্যমে আপনার যে কোনো একটা বিষয় বিশ্লেষণ করার ক্ষমতা অথবা দক্ষতা বৃদ্ধি পাবে। নাম্বার 5, চিন্তার উৎকর্ষতা। শুধু যে আপনি ভালো বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করবেন তা না, ভালো বই পাঠ চিন্তার উৎকর্ষতা বাড়াতে সাহায্য করে। নাম্বার 6, ভালো লেখার ক্ষমতা। বই পড়লে শুদ্ধ করে সুন্দর শব্দ চয়নে লেখার ক্ষমতা বৃদ্ধি পায়। নাম্বার 7, শব্দ ভাণ্ডার বিস্তার। একমাত্র বই পড়ার মাধ্যমেই আপনি নতুন শব্দ ভাণ্ডারে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। নাম্বার 8, জ্ঞান বাড়াতে। কথা একটাই, বই হলো জ্ঞানের ভাণ্ডার। নাম্বার 9, স্ট্রেস কমানো। খুবই মানসিক চিন্তায় আছেন, সুন্দর একটি বই পড়া শুরু করুন, দেখবেন অবসাদ কমে যাচ্ছে। নাম্বার 10, বিনোদন। নির্জনতায় নিজের মতো করে শব্দহীন বিনোদন চান, নিজের মাঝে নির্মল পরিবেশের সুন্দর একটি আবহ তৈরি করতে চান, তবে আর দেরি কেন, নিয়মিত শুরু হোক বই পড়া।